আত্মচক্রান্তের কথা বলি। হাজার হাজার অস্ত্র লুট হয়েছে। এই অস্ত্রগুলো আওয়ামী লীগের ক্যাডারদের কাছে রয়েছে। দেশকে এই রাষ্ট্রের যার দায়িত্ব রয়েছেন সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে। আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের ছাত্রদেরকে এই অস্ত্র উদ্ধারে আপনার সকল সহযোগিতা করবেন, সেনাবাহিনীকে সাহায্য করবেন। এই আন্দোলন অবদান রয়েছে সেনাবাহিনীর তরুণ আমার অফিসাররা আর লাখ লাখ কোটি মানুষের তরুণ প্রজন্ম এবং কোন বিশ্বজের তরুণ হয়ে যায়, তাহলে কোন শক্তি আমাদের সামনে টিকে রাখতে পারবেন ইনশাআল্লাহ। বিভেদ তৈরি করার চক্রান্ত চলতেছে। আগামী দিনে কিছু হামলা হতো তারা করার চেষ্টা করবে মন্দিরে বা জঙ্গিবাদের নামে, অথবা কোনো লুটকৃত অস্ত্র ব্যবহার করার চেষ্টা করবে, চেষ্টা করে বলবে হারানের মাদ্রাসায় জঙ্গি হামলা করেছে, সাবধান থাকবেন। লুট হওয়া অস্ত্র দিয়ে হারাদের ছাত্ররা হামলা করবে না। কোন সময় বাংলাদেশে লুট হওয়া অস্ত্র দিয়ে হামলা হয়ে থাকে মনে রাখবেন, ভারতের রতার সাথে যুক্ত রয়েছে, ইন্ডিয়ার গুপ্তচরে যুক্ত রয়েছে। আওয়ামী লীগের সমস্ত আগেকার যারা খুনি ছিল, গুমখুনের যারা গুমখুনের যারা নায়ক ছিল, তারা তার সাথে যুক্ত রয়েছে। এই জন্য আগামী দিন ছেলেগুলো আমাদেরকে সতর্কতার সাথে আমাদের মোকাবিলা করতে হবে। আমি স্পষ্ট বলতে চাই, এই মামলাগুলো যেগুলো হচ্ছে, যারা আওয়ামী লীগের রয়েছেন খুনি, সরাসরি খুনি, ক্ষমা নেই তাদের। কিন্তু যারা দালাল করেছেন, আমরা আপনাদেরকে ক্ষমা করার পক্ষে। আপনাদের ক্ষমা চাইতে হবে। একজন বড় পুলিশ অফিসার তিনি ক্ষমা চাইছেন টেলিফোন করে, বারবার ক্ষমা চাইছেন, পায়ে পড়েছেন। এসপি আমরা তাকে ক্ষমা করে দিয়েছি, তার নামকরণ আমরা হয় নাই। কিন্তু আমার জানা মতে এসপি রশিদুল হক এখনো পর্যন্ত যারা আমাদের ভাইয়ের শহীদ হয়েছে তাদের পরিবারের কিছু ক্ষমা চাই নাই। তাকে হারাদের মধ্যে আসতে হবে, এসপি রশিদুল হককে হারাদের মধ্যে আসতে হবে। নিম্বরে দাঁড়িয়ে কাম ধরে বলতে হবে, আমি অন্যায় করেছি, জোনাক বামুনের নামকে এই মঞ্চ হিসেবে সংযুক্ত নামে অন্যায় করেছি। এসপি রশিদুল হককে আল্লামা বাবুলের কবরে গিয়ে ক্ষমা চাইতে হবে, তাকে ক্ষমা দেওয়া হবে। আমরা ক্ষমা করতে পারি। আমার ভাইরা, আমাদের লড়াই শেষ হয়েছে, লড়াই শেষ হয় নাই। আগামী দিনে লড়াই বুদ্ধিবৃত্তির লড়াই। আপনি আবেগ প্রবণ হবেন না, বিশৃঙ্খলা করবেন না, আনুগত্য করার চেষ্টা করবেন, বড়দেরকে মানার চেষ্টা করবেন। এমন কোনো কাজ কেউ করবেন না যার লাইব্রেরিতে আমাদেরকে লিখতে হয়। সকলকে ধন্যবাদ। অনেক সময় হয়ে গেছে, এখন গুরুত্বপূর্ণ কথা রাখবেন। বাংলাদেশের তৌহিদের অন্যতম একজন আল্লামা শেখ জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা কারা বিজয়ী।